তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের রেসিপি। তো এখন তো কাঁঠাল পেকে আসার সময় হয়ে এসেছে, তো কাঁঠাল তো এখন শক্ত হবে একটু, তাই আমি এই কাঁঠালের সাথে পটল আর আলু দিলাম। এগুলো দিয়ে আমি সবজিটা এখন বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি এখন এটা কিভাবে বানাবো। তো আমি সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো আমি এখন এগুলো প্রেসারে দিয়ে দেব। তো সবজিগুলো সব আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি জল। হালকা জল দিলাম। এবার আমি একটা সিটি দিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখো আমি এখানে কি কি উপকরণগুলো নিয়ে নিয়েছি। বড়ি আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পাঁচ ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ আছে, আদা কুচি, আর রসুন আছে, রসুনগুলো একটু থেতলে নিয়েছি। আর খোসাগুলো আমি ছাড়াইনি, খোসা আছে, এটা ভালো ঘ্রাণ আসে তার জন্য। এই উপকরণগুলো দিচ্ছি আমি কারণ কাঁঠালগুলো সেদ্ধ করা আছে তাই। কাঁঠাল যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তো আমি এবার এখানে দিয়ে দেব বড়ি। বড়িগুলো আমি একটু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, দিচ্ছি রসুন। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। কালারগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সেদ্ধ করা সবজিগুলো এতে দিয়ে দেব। এবার আমি কড়াইয়ে সবজি করা সেদ্ধগুলো আমি কড়াইয়ে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা নেড়ে নেব। তো আমি এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবার আমি হালকা চিনি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এবার আমি একটু হালকা নেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার কাঁচা কাঁচা গন্ধ নিয়ে আসার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার আমি একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সবজি চাট মশলা। এটা আপনারা রুটির সাথেও ট্রাই করতে পারেন, ভাতের সাথেও ট্রাই করতে পারেন। তার সাথে ডাল আর গন্ধরাজ লেবু, তাহলে তো জাস্ট অসাধারণ জমেই যাবে। তাহলে এর সাথে আর কিছু লাগবে না, এগুলোই যথেষ্ট। কাঁঠালের সিজন তো শেষ হয়ে আসছে, তো তোমরা এইভাবে ট্রাই করো। আবার নেক্সট সিজনে যখন আবার কাঁঠালের সিজন আসবে তখন আমি আবার অন্যরকম স্টাইলে তোমাদের সাথে কাঁঠাল রেসিপি শেয়ার করব। তো তোমরা যারা যারা আমার ভিডিওটি এখন দেখছো, তো তোমরা সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিও, লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। পটলগুলো আমি চাকা গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম, আর আলুগুলো কাঁঠালের মতো করে কেটেছিলাম। আজকে আমি এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই, টেক কেয়ার।